বৃষ্টি কখনো কখনো রহমতের হয়ে আসে, আবার কখনো কখনো গজবের হয়ে আসে। এই তো দেখুন সারা দেশের কি অবস্থা। চট্টগ্রামের যে বাসিন্দারা আছে তো তাদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো থাকলেও অনেক অনেক মানুষ ভালো নেই। আসলে ফেসবুকে যখন স্ক্রল করি তখন দেখতে পাই অনেক অনেক জায়গায় পানিতে একদম ভেসে গিয়েছে। তারপরে বাসার বাড়ির ভিতরে পানি ঢুকে গিয়েছে। খুবই খারাপ লাগে আসলে এই ভিডিওগুলো দেখলে। তাদের অনেকই কষ্ট হচ্ছে। আমরা তো কত সুন্দর করে দেখা যাচ্ছে বিরিয়ানি, পোলাও বা খিচুড়ি সব কিছু খাচ্ছি, আবার মজাও করছি। আর অনেক জায়গার মানুষেরা আছে ওরা খুবই কষ্টের মধ্যে দিয়ে আছে। তো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করে, আর খুব তাড়াতাড়ি যেন পানিগুলো শুকিয়ে যায়, তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আরও দেখতে পেলাম যে পানির কারণে ভারতেও নাকি অনেক সাপ, তারপরে ভয়ানক প্রাণী এগুলো আর কি দেখা যাচ্ছে। তো এগুলোও কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বিষয়। আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও স্টিল বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণে। আর আজকে সকাল থেকেই দেখছি সূর্যের কোনো আলো নেই, একদমই কালো হয়ে আছে, আর ঝিরঝির করে বৃষ্টি তো হতেই আছে। তো যাই হোক, আমরা যেখানে আছি সেই জায়গা থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর এই তো আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যদি আজকে কেউ ভিডিওতে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো দেখুন আমি দুপুরে রান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। দুপুরে রান্না করতে গিয়ে আমি করলা কেটে নিয়েছিলাম। তো করলাটা কেটে 2 থেকে 3 বার ধুয়েছিলাম। ধোয়ার পরে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়। এভাবেও মাঝে মাঝে রান্না করি। এভাবে দেখতাম আমার নানু রান্না করতো, এরকম লবণ হলুদ দিয়ে মেখে রাখতো, আর ওই পানিটা এক্সট্রা পানিটা বের হয়ে যেত। তারপরে পানিটা চিপড়িয়ে তেলের উপরে দিত, পেঁয়াজ রসুন এগুলা দিয়ে। তো এভাবে করলেও খুব ভালো হয়, তিতা হয় না। চুলায় ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে আসলাম একটু ঘরে কাজ করতে। একটু দেরিও হয়ে গিয়েছে, আর মেয়েকে খাওয়াতে গেলে আমার অনেকটা টাইম চলে যায়, তার কারণে অনেক সময় চলে যায়। তারপরে এই যে ঘরটা বিছানাটা গুছিয়ে আর ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখুন আমার মেয়ে কী করেছে, এই খাটের যে পাশের যে কর্নার, এই কর্নারের এই ভিতরে ওর যে পানির পটগুলো, ওই পটগুলো ওখানে বেঁধে রেখেছে, ঝুলিয়ে রেখেছে আর কি। তো যতবারই আমি ওখান থেকে সরাবো ও ততবারই ওখানে গিয়ে রেখে দেবে। পানির পট ওখানে ঝুলিয়ে রাখতে ওর খুব ভালো লাগে। আর এই যে এসে বারবার এসে আমি এখানে দেখছিলাম যে রান্নার কী অবস্থা। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আর আমি ওইদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে এখানে শিং মাছ রান্না করছি, শিং মাছ আর পটল দিয়ে। তো এটাও আমার রান্না করা হয়ে গিয়েছে, আর খুব সিম্পলের মধ্যে রান্নাটা রেখেছিলাম। আমার মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। বাহিরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জামা কাপড় একদমই কোথাও রাখা যাচ্ছে না। বেলকনিতে তো শুকাচ্ছেই না, তারপরেও রেখে দিচ্ছি, কি করব। আর বেলকনিতে অনেক জামা কাপড় জমে গিয়েছে।
তো বিছানার চাদর ধুয়েছিলাম, বিছানার চাদরটা এই যে 4 তলার ছাদে দিয়েছিলাম, এখানে বৃষ্টি লাগে না, তবে হালকা হালকা শুকিয়েছিল। আর বাদ বাকিটা হচ্ছে এই দরজা জানালার উপরে গিয়ে রেখে দিয়েছিলাম কাপড়গুলো। কি করব, কিছু করার নেই। বৃষ্টি যতদিন থাকবে, রোদ ভালো করে না উঠলে ঘরবাড়ির অবস্থা এরকমই থাকবে। আর আমার বাচ্চা ছোট, তবে এতটাও মানে কাপড় বেশি একটা হয় না এখন, যেহেতু প্যাম্পাস পরিয়ে রাখি রাত্রেবেলা, তো কাঁথা তো হয়ই না। দু একটা জামা কাপড় প্যান্ট যা হয় ওগুলো ধুয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই। আর এই তো আমি হচ্ছে আসরের নামাজ পড়তেছিলাম, তো নামাজটা পড়ে এরপরে ছাদে গিয়ে কাপড়টা নিয়ে আসলাম। কাপড়গুলো এনে রাখার পরে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কিছু বাজার এনেছে, তো বাজারগুলো এখন রিফিল করে নিচ্ছি। বৃষ্টির শব্দ শুনতে না খুবই ভালো লাগে। বৃষ্টি অনেক সময় আছে যে খুব ভালো লাগে, আবার এই তো যারা আর কি বৃষ্টির মধ্যে কষ্টে আছে তাদের কথা চিন্তা করলে আবার ভীষণ খারাপ লাগে। এই জন্যই প্রথমে বললাম যে বৃষ্টি কখনো রহমতের হয়ে আসে, আবার কখনো গজবের হয়ে আসে। আর এই যে এখানে অনেকগুলা পাস্তা এনেছিল, প্রায় 1 কেজির মতো, তো খোলাটাই এনেছে, পাশের দোকানে পেয়েছিল। আর হচ্ছে এক্সট্রা যে মশলাগুলো থাকে, সিজনিং মশলা, ওইগুলো হচ্ছে নিয়ে আসতে বলছিলাম। মেয়ের জন্য হচ্ছে চকোস আনতে বলেছিলাম, লবণ জিরা যেগুলো আর কি শেষ হয়ে গিয়েছে ওগুলাই নিয়ে এসেছি, এভাবেই আনা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।